সুমির ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের একটি ব্লগ। তো কেমন আছেন সবাই কমেন্টে অবশ্যই জানাবেন। আমি তো মোটামুটি আছি ভালোই। কয়েকদিন থেকে শরীরটা ভালো লাগছিল না, কিন্তু ডাক্তার দেখিয়ে ওষুধ খাওয়ার পরে এখন একটু মোটামুটি ঠিকই আছি। তো সকাল সকাল সংসারের সব কাজ সেরে রেডি হয়ে যাচ্ছি। আজকে যেহেতু বৃহস্পতিবার, তো ভাবলাম রেডি হয়ে তারপরে যাই পুজো দিতে। আর মন্দির এখনও পরিষ্কার করিনি, এই যে এখন রেডি হয়ে তারপরে যাব মন্দিরে। তারপরে গিয়ে মন্দির পরিষ্কার করে তারপরে পুজো দেব। তো চলুন রেডি হয়ে নিই। তো আমি এদিকে পুজো টুজো দিয়ে চলে এসেছি ঘরে। এখন চলে যাব মন্দিরে। তো পুজো দিতে যখন গেছিলাম, মাথায় একটা কাপড় বাঁধা ছিল, গামছা। তো গামছা খুলে এখন মাথা টাথা আঁচড়ে পুরো রেডি হয়ে গেছি। তো চলে যাব এখন রান্নাঘরে আমি। তো চলুন সবাই মিলে এবার যাই রান্নাঘরে, কারণ সকালের তো একটাই সবথেকে বড় কাজ থাকে, রান্না করা। তো রান্না টান্না শেষ আমার। এখন আমি চলে এসেছি একটু ছাদে। জামা কাপড় ধুয়ে দিয়েছিলাম কয়েকটা, আর সকাল থেকেই বেশ বৃষ্টি বৃষ্টি ছিল, গুঁড়া গুঁড়া বৃষ্টি পড়ছিল। তো ছাদের মধ্যে জল বেঁধেছে, তো আমি এবার হাতিয়ে হাতিয়ে দেখছিলাম। আমার এভাবে জল ছিটকাতে না অনেক ভালো লাগে, কারণ ছোটোবেলা যখন স্কুলে যেতাম তখন রাস্তার পাশে যখন জল দেখতাম আর ওই জলের মধ্যে মানে চপ্পল পায়ে দিয়ে ঝাপাত করে লাফ মারতাম, আর জলগুলো পুরো ছিটকে এরোর জামায় যেত, আর সবাই বকাবকি করতো, কিন্তু তবুও একটা আলাদা মজা ছিল। তো এদিকে ছাদে জামা কাপড় মেলে দিয়ে দেখলাম কয়েকটা ফুল ফুটেছে। তো আপনারা এই ফুলগুলোকে কি নামে ডাকেন তো অবশ্যই কমেন্টে জানাবেন। আমরা তো এগুলোকে টাইম ফুল বলি। তো আপনাদের দিকে কে কি নামে ডাকেন অবশ্যই জানাবেন। আর এই গাছের গোড়াটায় কয়েকটা ঘাস হয়েছে। আর এই যে গাছটা দেখতেছেন, এটা হলো তারা ফুল, এটা হলো তারা গাঁদা ফুল। তো এই ফুলটা এখনো হয়নি, কুলিও আসেনি গাছে। তো দেখলাম যে গাছগুলোতে কড়ি এসেছে কিনা, তো দেখি যে নেই। তো এদিকে দুপুর হয়ে গেছে, তো মেয়ে আজকে তো নেই বাড়িতে। তো আমরা চলে এসেছি একটু মাঠে, বাগানের এই দিকটা একটু ঘুরতে আসলাম আজকে আবার। তো আজকে আমার এসেছে বড় ভাসুরের মেয়ে, মেঝো ভাসুরের মেয়ে, আর আমরা তিনজনেই এসেছি। আর এই দেখুন রাস্তাটা কি সুন্দর লাগছে। আর এদিকে ছাগলগুলো ঘাস খাচ্ছিল। আর আমরা এই রাস্তা দিয়ে আজকে একটু হেঁটে হেঁটে সামনের দিকে আসলাম, কারণ এই যে ঘরটা, তো মাঝে মাঝে আমরা এমনি সময়ও যখন ঘুরতে আসি এই ঘরটার এইখানে আসি জানেন। এই ঘরটায় হলো ওই বাগানের পাতা তুলে তারপরে এখানে রেখে এই যে যে শ্রমিকরা কাজ করে তারা এখানে একটু বসে। দেখুন কি সুন্দর একটা মাচা পাতা আছে, এটা হলো সুপারি গাছের পাতা দিয়ে মানে মাচাটা তৈরি করা হয়েছে। আর এই ঘর থেকে বেরিয়ে সামনে দেখুন কি সুন্দর বাগান আর বাগান। আর ওই যে একটা ঘর দেখছেন, তো ওই ঘরটা ওইখানে আছে একটা কালী মন্দির। আর ওই যে গাছটার নিচে বাগানে ঢুকে যে ফলগুলো নিয়ে এসেছিল গাছের থেকে, নিচে পড়েছিল, ও কুড়িয়ে নিয়ে এসেছে। এগুলোকে আপনারা কি নাম ডাকেন সেটা অবশ্যই জানাবেন। আর এখানে ছিল একটা জাম গাছ, অনেক সুন্দর জাম হয়েছে। ক্যামেরায় দেখা যাচ্ছে না ঠিকই, কিন্তু আমরা দেখেছিলাম। এই দেখুন আমি নিচের থেকে কুড়িয়ে এটা নিলাম, একটা জাম কুড়িয়ে পেলাম। তো সেটা হাতে নিয়ে আপনাদের দেখাচ্ছিলাম, কি সুন্দর হয়েছে। আর ও যে উপরে উঠেছিল আমার বড় জায়ের মেয়ে, তো ও আবার উপর থেকে নিচে ফেলেছে এই জামের ডাল ভেঙে। তো আমি এবার এগুলো তুলে নিচ্ছিলাম। আমাদের এখানে জানেন সচরাচর মানে জাম গাছ দেখা যায় না, তো হয়তো এই গাছটা মানে প্রথম ফল হয়েছে। এর আগে ও কোনো দিন দেখেনি। ও নিজেই বলছিল যে কাকি জানো, আমি না এর আগে এই গাছটা দেখিনি, আজকেই প্রথম দেখলাম। তো ভাবলাম অনেক জাম ছিল, তো ওকে বললাম যে বেশি করে পার, বাড়ি নিয়ে যাব, তারপরে বাড়ি গিয়ে মাখা করে খাবো। তো ও বললো এখন তো বিকাল হয়ে গেছে, বাড়ি যেতে যেতে তো সন্ধ্যায় লেগে যাবে। আমি বললাম না, তাড়াতাড়ি চলে যাব, তুই পার তাড়াতাড়ি। তো ও ওদিকে তাড়াতাড়ি করে পারছিল, আর আমি এদিকে নিচ থেকে খুঁড়ছিলাম। আর এটা হলো আমার মেজো জায়ের মেয়ে, ও আমার সাথে সাথে খুঁড়ছিল, কারণ বাগানের ভেতরে তো আমি বড় মানুষ, তো ঢুকতে বেরোতে অসুবিধা হচ্ছিল। তো ওকে বললাম তুই বাচ্চা মানুষ, না দেখ তুই পারিস নাকি খুঁড়তে। তো বললো হ্যাঁ কাকি, ভালোই হচ্ছে, আমি ভালো পারতেছি, তুমি এখানে দাঁড়াও আমি নিয়ে আসি। তো এদিকে ও আবার জিভ দেখাচ্ছিল যে দেখো কাকি, আমি জাম খেয়ে আমার জিভ পুরো কালো কালো হয়ে গেছে। তো এদিকে আমার বড় জায়ের মেয়েও গাছ থেকে নেমে গেছে। তো এদিকে আমরা জাম কুড়িয়ে বাড়ির দিকে রওনা দিলাম। এখন চলে যাব বাড়িতে।
তো রাস্তায় আবার ওরা জাম খাচ্ছিল, আর এই দেখুন জাম খুঁড়তে খুঁড়তে মশা মেরেছি, কারণ বাগানে অনেক মশা, তো মশাগুলো শরীরে বসছিল, আর মশা মারতে মারতে আমার হাতের অবস্থা কি হয়েছে। চলে এসেছি আমরা বাড়িতে, হাত মুখ ধুয়ে ভাবলাম আগে জাম মাখা করে খেয়ে নেই, তারপরে অন্য সব কাজ দেখা যাবে। জাম মাখা খেয়ে তারপরে ফ্রেশ হব, ফ্রেশ হয়ে তারপরে আবার সন্ধ্যা দিতে হবে, তারপরে রাতের রান্না। মেয়ে মানুষের আর কী কাজ, এই যে সারা দিনের সকালের রান্না, রাতের রান্না, আর বাড়ির সংসারের কাজ, এই তো থাকে সারা দিন। তো 3টা লঙ্কা দিয়েছিলাম, যেহেতু বাচ্চাগুলো খাবে তার জন্য একটা লঙ্কা আবার উঠিয়ে নিলাম। তো একটা লঙ্কা দিয়েই 2টো লঙ্কা দিয়েই জাম মাখাটা করছিলাম। আর জামগুলো আমি একবারে চটকে দেইনি, কারণ সবাই পছন্দ করে না চটকে খাওয়াটা, তো তার জন্য আমি একটু আলগা হাতেই মেখে নিচ্ছিলাম। আর দেখুন যে জামগুলো এনেছিলাম অর্ধেকটা আমি রেখে দিয়েছি, আর অর্ধেকটা মাখা করছিলাম। আর এদিকে আমার মেজো জায়ের ছেলে ও বাটি হাতে দাঁড়িয়ে আছে যে কাকি আমাকে দাও তার জন্য। আর ওনার মেয়ে চলে গেল আবার বাটি আনতে, বললাম যা তুই বাটি নিয়ে তোকেও দেবো, যেহেতু ও খুঁটে দিয়েছে। ও বাড়ি আসতে আসতেই বলেছে যে আমিও মাখা করে খাবো, এর আগে ও কোনো দিন বলে মাখা করে খাইনি, তাই আমি বললাম চল নিয়ে আয় মাখা করে দেই আজকে। তো এদিকে মাখা আমার হয়ে গেছে, তো এদিকে আমি দিয়ে দিচ্ছিলাম ওকে। এখন আমার জন্য এটুকুনো ছিল, তো আমি আবার এই দানাগুলো খেতে বেশি পছন্দ করি না, তো আমি চিপে চিপে এই দানাগুলো বের করে ফেলে দিচ্ছিলাম, কারণ আমি শুধু ওই খোসাটাই খাবো, কারণ আর পরে যে ঝোলটা হবে ওই ঝোলটা আমার খুবই প্রিয়, তো তার জন্য আমি চিপে চিপে দানাগুলো সব বের করে দিচ্ছিলাম। তো আমার দেখা দেখি আমার বড় জায়ের মেয়েও তাই করছিল, বললো কাকি চলো আজকে তোমার স্টাইলে খাই। তো আমি বললাম ঠিক আছে, খেয়ে দেখ কেমন লাগে। তো এদিকে আমি এবার একটু একটু করে খাচ্ছিলাম। তো জাম মাখাটা ভালোই টেস্ট হয়েছিল, গাছ থেকে পেড়ে আনা একদম টাটকা জিনিসের স্বাদই আলাদা হয়। তো তারপরে আমি ফ্রেশ হয়ে চলে আসলাম মন্দিরে, আমার সন্ধ্যা দেওয়া হয়ে গেছে, এদিকে আমি মন্দির বন্ধও করে দিয়েছি। আর এই যে আমার ছোট্ট মন্দির, আজকে যেহেতু বৃহস্পতিবার, তো আমি একটা সন্ধ্যাবেলা এখানে ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে দিয়েছিলাম, তো ভাবলাম চলুন আপনাদের সাথে একটু শেয়ার করি। আর এই যে সাইড দিয়ে সেই কালকের মতন সেম দেখা যাচ্ছিল সুন্দর বাইরের ভিউটা, সেটাও একটু দেখিয়ে দিলাম আপনাদের। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করে দিবেন। তো টাটা বাই বাই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।